আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও দেয়া আসছে তীব্র শৈত্যপ্রবাহ। চলতি জানুয়ারি মাসের মধ্যে আবারও মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ বেশ কিছু জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন স্থানে আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার জেলাগুলোতে যেমন চাঁদপুর, মুন্সিগঞ্জ, ভোলা, বরিশাল, পটুয়াখালী মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল, সিলেট বিভাগ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর বিভাগ, দিনাজপুর, পঞ্চগড় এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। পশ্চিমাঞ্চল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। প্রিয় দর্শক, সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। তো দেখুন, বাংলার উপর কিন্তু কুয়াশার প্রভাব কিন্তু প্রবল আকার রয়েছে। তবে আরেকটি কুয়াশা বেল্ট কিন্তু দেয়া আছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে, যার কারণে দেখুন বিহারের উপর দিয়ে আরও একটি একেবারে ভয়াবহ কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে যাচ্ছে, যার কারণে আবারও বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর এবং রাজশাহী সহ এখানে বিহারের উপর দিয়ে আবারও ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে। মালদা, দুলিয়ান অঞ্চল, এখানে শিবগঞ্জ, তারপর এখানে রয়েছে দেখুন আরারিয়ার দিকে, তারপর এখানে সাইদপুর, এখানে মূলত উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আবারও ব্যাপক আকারে কিন্তু ঘন কুয়াশা কিন্তু ঢাকা পড়তে পারে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর উপর কুয়াশার সতর্কতা থাকবে। রাজধানী ঢাকা সহ অধিকাংশ এলাকায় রাতের দিকে কিন্তু প্রচন্ড কুয়াশা থাকবে। এদিকে গাজীপুর, ঢাকা, ফরিদপুর এবং এদিকে দেখুন আর একটু উত্তর দিকে কেন্দুয়ার দিকে রয়েছে, তারপরে রয়েছে নবীগঞ্জ, সিলেট এই অঞ্চলে, আগরতলা, কুমিল্লা, তারপর চাঁদপুর, এখানে নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের একাধিক এলাকায় আকাশ কিছুটা ঝাপসা অবস্থা রয়েছে এবং হালকা কুয়াশা কিন্তু দেশের উপর দেখা যাচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগরে কিন্তু হালকা পরিমাণ কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার অবস্থা রয়েছে। তো সরাসরি চলে আসলাম আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল রবিবার ৪ জানুয়ারি নাগাদ আগামীকাল বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে। বেশ কিছু এলাকায় বিশেষ করে দেখুন মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত বেশ কিছু এলাকায় আবারও ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা জুড়ে, তারপর এখানে ঢাকা বিভাগের দিকে বরিশাল, খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকা জুড়ে, তারপর দিকে ময়মনসিংহ, সিলেট এই সকল জেলায়, তারপর একেবারে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, এখানে পূর্ণিয়া, মালদা সহ এখানে দোয়াক এলাকায়ও কিন্তু দেখুন প্রচণ্ড আকারে ঘন কুয়াশায় ঢাকা পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে কিছু কিছু এলাকায় প্রায় দুপুর পর্যন্ত কুয়াশার পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকতে পারে। এরপরে সোমবার ৫ জানুয়ারি নাগাদ দেশের বেশ কিছু এলাকায়, বিশেষ করে দেশের একেবারে একদম দেখুন এখানে দক্ষিণ পূর্ব অঞ্চল, তারপর মধ্য পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে, এখানে সিলেট সহ বা আশেপাশে অনেক এলাকায় প্রচণ্ড আকারে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা পড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা আকারে কুয়াশা থাকতে পারে। মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে কিনা, সরাসরি চলে যাচ্ছি আমরা মেঘলা মোড়ে। আগামীকাল বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে আকাশ কিন্তু কুয়াশাময় থাকতে পারে এবং লাখাই, এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কাপাসিয়া, তারপর নাসিরনগর, ধামরাই এখানে আকাশ মেঘলা থাকতে পারে। বর্ধমান, কুমিল্লা থেকে শুরু করে আমরাপুর, আমবাসা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দামবাদ, তারপর জামশেদপুর, তারপর এদিকে দেখুন খড়গপুর, বালুচরা অঞ্চল থেকে শুরু করে ভারতের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বাংলাদেশেরও অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে রয়েছে দেখুন চাঁদপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কাতুয়া, শিউরি, মেহেরপুর সহ রাজশাহী বিভাগের অনেক এলাকায় দেখুন একেবারে প্রচণ্ড আকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে সোমবার ৫ জানুয়ারি ঢাকাতেও দেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং বিকেল থেকে শুরু করে রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায়, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঘোড়ারঘাট সহ রাজীবপুর, গাইবান্ধা, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে তাপমাত্রা কিরকম থাকতে পারে, দেশের অনেক এলাকায় তাপমাত্রা হু হু করে কিন্তু অনেকটাই নেমে গেছে। আগামীকাল থেকে যদি আমরা আরেকটু দেখি, দেশের তাপমাত্রা দেখুন বিশেষ করে ১২ ডিগ্রি এবং ১১ ডিগ্রিতে থাকতে পারে। খুলনায়, লোহাগাড়া এদিকে অনেক এলাকায় ১১ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং পিরোজপুর, বরিশাল, মাদারীপুর এদিকে ১২ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। খাইলকুপা, পাবনা এদিকে ১২ থাকতে পারে।
এবং সিংড়া, বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট সকল জেলায় 11 ডিগ্রি, দিনাজপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ির দিকে 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। রংপুর, গাইবান্ধা, সরিষাবাড়ি, ময়মনসিংহ এখানে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এদিকে মৌলভীবাজার, সিলেট সহ এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। কুমিল্লা, তারপরে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় তাপমাত্রা কিন্তু এখানে অনেক এলাকায় 9 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু তাপমাত্রা নামতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকার দিকে তাপমাত্রা একেবারে দেখুন 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে অনেকটাই কনকনে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের বিস্তারিত আবহাওয়ার লাইভ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।